হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো যে আলামিন মিশনে অ্যাডমিশন হওয়ার জন্য যে ফর্ম ফিল আপ হয় সেটি কীভাবে করবেন। তো বর্তমান সময়ে কিন্তু 5 to 9 ক্লাসের জন্য ক্লাসে অ্যাডমিশন হওয়ার জন্য যে ফর্ম ফিল আপ চলছে বেঙ্গলি মিডিয়ামে, সেটি কীভাবে করবেন এবং এই ফর্ম ফিল আপ চলবে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। এটি কিন্তু 8ই সেপ্টেম্বর অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং পরীক্ষা হবে কিন্তু 22শে সেপ্টেম্বর এবং 8 সেপ্টেম্বরের পর থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং এই পরীক্ষার যে ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহের দিকে। এবং এখানে কিন্তু যে পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট হাফে কিন্তু পঞ্চম এবং ষষ্ঠম শ্রেণীর পরীক্ষা কিন্তু ফার্স্ট হাফে হবে অর্থাৎ 10টা 30 মিনিট থেকে 1টা পর্যন্ত, এবং সপ্তম অষ্টম নবম এই শ্রেণীর পরীক্ষা হবে 2টো থেকে 4টে 30 মিনিট পর্যন্ত। তো আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস কিন্তু দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো। তারপরে কিন্তু যে ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন, ফটো সিগনেচার কিভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, পেমেন্ট কিভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমরা যে আলামিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে alaminmission.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এবং এখানে আসার পরে ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ এবং ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে। তো এখানে ডান সাইডে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস 5 to 9 বেঙ্গলি মিডিয়াম 2025। তো এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে আলামিন মিশন রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে নিউ ইউজার এবং লগ ইন এখানে রয়েছে। তো আমরা যেহেতু সাইন আপ করবো, যেহেতু নিউ ইউজার প্রথম আমরা ফর্ম ফিল আপ করছি, তো এখানে কিন্তু সাইন আপে ক্লিক করলে প্রথমে কিন্তু রয়েছে যে রেজিস্ট্রেশন ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশান। তো প্রথমে কিন্তু আপনার স্টুডেন্ট ফুল নেম দিতে হবে, তারপর স্টুডেন্ট মোবাইল নাম্বার, স্টুডেন্ট ইমেল আইডি দিতে হবে এখানে, এবং স্টুডেন্ট জেন্ডার, তারপরে সেশন এখানে থাকবে 2025। তারপরে এখানে কিন্তু একটি রয়েছে যে ইউজার নেম, ক্রিয়েট ইউজার নেম। এখানে কিন্তু আপনাকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এবং ইউজার নেম কীভাবে ক্রিয়েট করবেন, এখানে কিন্তু আপনাকে টোটালটাই কিন্তু স্মল লেটারে লিখতে হবে এবং তারপরে @ দিয়ে আপনাকে একটা নাম্বার দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এখানে অনেক দেওয়া রয়েছে, এক্সাম্পল হিসাবেও দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি এখানে লিখে দিচ্ছি ইউজার নেম, যে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম যেটি, সেটা এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, একবার আপনাদের দেখাই। এবং এখানে যে এক্সাম্পল হিসাবে আপনি দেখতেও পারেন। তো আমার ইউজার আইডি দেখতেই পাচ্ছেন এখানে। তারপর ক্রিয়েট পাসওয়ার্ডে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে এখানে কিন্তু কনফার্ম করার জন্য আবার কিন্তু একবার দেখে নেওয়ার পরে ফাইনালি কিন্তু আমরা সাবমিট করবো। সাবমিট করার পরে এখানে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান। তারপরে কিন্তু রয়েছে আমাদের যেহেতু রেজিস্ট্রেশন হলো, তারপরে আমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমরা প্রথমে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আমরা এন্টার ইউজার আইডি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তো আমরা যে ইউজার আইডিটি ক্রিয়েট করলাম সেই ইউজার আইডি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি সেট করছি সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে যে আলামিন মিশনের যে অ্যাডমিশন ফর্ম ফিল আপের জন্য যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে কিন্তু আমরা এখানে লগ ইন হয়ে গেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে বা ইনস্ট্রাকশান রয়েছে এখানে। তো এখানে কিন্তু আপনাদের প্রথমে হোম রয়েছে, তারপর অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, আপলোড ডকুমেন্ট রয়েছে, মেক পেমেন্ট রয়েছে, তারপর প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট রয়েছে, তারপর মেসেজ এবং লগ আউট। তো এখানে কিন্তু তারপরে রয়েছে নিচে এখানে হোম পেজের আন্ডারে অনেকগুলো কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কীভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন, কীভাবে আপলোড করবেন, এবং ছবি এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে কী ফরম্যাটে আপলোড করতে হবে, টোটাল প্রসেস দেওয়া রয়েছে, এবং পেমেন্ট কিসের মাধ্যমে করবেন। তো আমরা প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেঙ্গল মিডিয়াম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে ফর ক্লাস 5 to 9 এখানে রয়েছে। তো এখানে প্রথমে স্টুডেন্ট ইনফরমেশান আপনাকে দিতে হবে। এই যে পোর্শনটি রয়েছে এই পার্টটিতে আপনাকে টোটালি স্টুডেন্ট ইনফরমেশান দিতে হবে। তো প্রথমে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে, মোবাইল নাম্বার এবং নেম রয়েছে স্টুডেন্ট, তারপর এখানে কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে, তারপর আবার কিন্তু এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। এবং এখানে কিন্তু অ্যাডমিশন টু ক্লাস, অর্থাৎ এখানে কিন্তু আপনার অনেকেই ভুল করেন যে ক্লাসে পড়েন সেই ক্লাসে দিয়ে দেন। তো এখানে কিন্তু আপনি যে ক্লাসে অ্যাডমিশান নেবেন, এখন বর্তমানে কিন্তু আপনি যদি 4-এ পড়েন তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন 5-এর জন্য, ওখানে অ্যাডমিশান হওয়ার জন্য 5-এ।
এবং যে সমস্ত ক্যান্ডিডেট 6-এ পড়ছেন তারা কিন্তু 7-এ। তো সেইভাবে কিন্তু আপনি এটি সিলেক্ট করবেন, এক্সাম সেন্টার সিলেক্ট করবেন এবং এখানে মিডিয়াম, হোস্টেল, এখানে কিন্তু অবশ্যই হোস্টেল থাকবে এবং এখানে ইমেল আইডি রয়েছে, রিলিজিয়ান রয়েছে, এখানে কিন্তু রিলিজিয়ান মুসলিম এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি যদি থাকে, তারপর ন্যাশনালিটি রয়েছে, তারপরে পাশের যে পোর্শনটি রয়েছে মিডিলের পোর্শনটি গার্জেন ইনফরমেশান, এখানে কিন্তু আপনার গার্জেনের যে ইনফরমেশান সেগুলো টোটালি দিতে হবে। তো ফাদার্স নেম রয়েছে, ফাদার্স কোয়ালিফিকেশান রয়েছে, ফাদার্স অকুপেশান রয়েছে এবং এখানে কিন্তু ফাদার্স যে ইনকাম, এখানে কিন্তু আপনাকে মান্থলি হিসাবে ইনকাম কিন্তু লিখে দিতে হবে ম্যানুয়ালিভাবে। মাদার্স নেম, মাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স অকুপেশান, তারপর মাদার্স এখানে ইনকাম, মান্থলি যদি ইনকাম থাকে, তারপর যদি আপনার এখানে গার্জেন নেম দিয়ে দেবেন। ইফ এখানে বাবা অথবা মায়ের যে কোনো যদি একজন গার্জেন মারা যায় তাহলে এখানে সেই হিসাবে এখানে সিলেক্ট করবেন, এই যে টিকমার্কটি রয়েছে এবং সেই ডিটেলস দেবেন। তারপরে গার্জেন এখানে গার্জেন এখানে দিয়ে দেবেন। গার্জেনের সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে এখানে অ্যাড্রেস ইনফরমেশানের জায়গায় টোটাল অ্যাড্রেস এখানে লিখে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু দেবেন, তার কারণ আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্ত আপডেট দেওয়া হবে, পরীক্ষার কত তারিখ হবে, রেজাল্ট কত তারিখে, টোটাল আপডেট কিন্তু দেওয়া হবে। তারপরে স্টুডেন্ট এখানে আদার্স ইনফরমেশান রয়েছে, আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে প্রেজেন্ট যে স্কুল বা মিশন, তো এখানে বর্তমানে যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করার আগে কিন্তু আপনাকে যে ডিক্লারেশানটি রয়েছে এই ডিক্লারেশানটি কিন্তু আপনাকে এগ্রি করতে হবে, এগ্রি করার পরেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে। তো তার আগে আমি প্রথমেই বলেছি যে ডিক্লারেশান, সেই ডিক্লারেশানটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে, এগ্রি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশানটি এগ্রি করার পরে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু সাকসেসফুলি দেখতে পাচ্ছেন ফর্মটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে এবং স্ট্যাটাস আপডেটেড। তারপরে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ফর্মটি শো করছে, এখানে কিন্তু পেমেন্ট পেন্ডিং রয়েছে, ফটো সিগনেচার আপলোড পেন্ডিং রয়েছে। তো আমরা কিন্তু ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করার জন্য যে দ্বিতীয় পোর্শনটি রয়েছে বা যে সেকেন্ড স্টেপ এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপলোড ডকুমেন্ট, এই আপলোড ডকুমেন্টের আন্ডারে কিন্তু আপনাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। তো প্রথমে কিন্তু আমরা এই ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করার পরে ফটো অ্যান্ড সিগনেচার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে রয়েছে উপরের দিকে রয়েছে ফটো এবং সিগনেচার, ফটো সিগনেচার, তার নিচে কিন্তু এখানে কিন্তু আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এখানে কিন্তু মিনিমাম কিন্তু যে সাইজ হতে হবে 50 কেবির মধ্যে কিন্তু আপনাকে হতে হবে এবং জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। এখানে ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে এবং সিগনেচার যখন আপলোড করবেন তখন সিগনেচার সিলেক্ট করবেন, তারপরে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তো আপনাদের দেখায় এখানে কিন্তু আমি ফটো সিলেক্ট করেছি, তারপরে কিন্তু রয়েছে ফটো সিলেক্ট করবো, এই চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমার ফটোটি রয়েছে যে ফোল্ডারে, সেই ফোল্ডারটি ফটোটি কিন্তু আমি সিলেক্ট করে নেব। ফটোটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এই যে আপলোডের পোর্শনে যাবে তবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপলোডে গেলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে আপলোড করার পরে সেম প্রসেস সিগনেচারে আমরা সিলেক্ট করব, সিগনেচার সিলেক্ট করার পরে চুজ ফাইলে আমরা ক্লিক করব। সেম প্রসেসে কিন্তু আমরা সিগনেচারটিও আপলোড করে দেবো এবং এখানে যে আপলোড বাটন রয়েছে আপলোড বাটনে আমরা কিন্তু ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সিগনেচারটিও আপলোড হয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা যে মেক পেমেন্ট যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে ধাপ রয়েছে মেক পেমেন্ট, আমরা কিন্তু এই মেক পেমেন্টে ক্লিক করব। এই মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস এখানে শো করছে দেখতে পাচ্ছেন। তো প্রথমে কিন্তু এখানে মেক পেমেন্ট এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস হতে প্রথমে কিন্তু ইউর নেম, তো নাম শো করবে স্টুডেন্টের, তারপর কত টাকা পেমেন্ট করতে হবে, এনরোলমেন্ট নাম্বার, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার শো করবে। তারপরে যে পে নাও বাটন রয়েছে এই পে নাও কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে রয়েছে আবার কিন্তু আপনাকে এখানে কিন্তু মেক পেমেন্ট যে অপশানটি রয়েছে এই মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার ফিল করতে হবে। তো এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার পরে তারপর যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু যে পেমেন্ট কোন পেমেন্ট, এখানে পেমেন্ট কী রয়েছে, আপনার পেমেন্ট মেথড কী রয়েছে, ইউপিআই রয়েছে, এখানে প্রথমে উপরে রয়েছে ইউপিআই রয়েছে, অর্থাৎ ভীম ইউপিআই, আপনার ফোনপে হতে পারে, গুগল পে, পেটিএম, তারপরে নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু রয়েছে। তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে কিন্তু ইউপিআই এখানে কিন্তু কিউআর কোড শো করছে। আপনাকে যদি কিউআর কোডে পেমেন্ট নাও করেন তাহলে কিন্তু এখানে নিচের দিকে রয়েছে এন্টার ইউপিআই আইডি, তো এখানে কিন্তু আপনি ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। তো এখানে কিন্তু আপনার কিউআর কোড দিয়ে পেমেন্ট করে দেবেন, খুব সহজ পদ্ধতি কিন্তু এটি, কিন্তু যে সহজ পদ্ধতিতে এখানে পেমেন্ট করতে পারবেন।
কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারবেন। তো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্টটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে কিন্তু এখানে প্রিন্ট অপশান রয়েছে, এই প্রিন্টে ক্লিক করলে এখানে কিন্তু যে পিডিএফটি এটি কিন্তু আপনি প্রিন্ট করে অথবা সেভ করে রাখবেন। তো এটি কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেভ করে রাখবেন। তারপরে রয়েছে এখানে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট। তো পরের যে ধাপ রয়েছে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রয়েছে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, মানি রিসিভ রয়েছে, সিলেবাস রয়েছে, তারপরে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে। তো আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশান আমার ফর্মটি সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো করছে, সমস্ত কিছুই শো করছে এখানে। তো এখানে কিন্তু আমরা প্রিন্ট ফর্মে ক্লিক করব। প্রিন্ট ফর্মে ক্লিক করার সেম প্রসেসে কিন্তু যে রিসিপ্টটি আমরা যেভাবে সেভ করলাম বা প্রিন্ট করলাম সেইভাবে কিন্তু এটাকেও সেভ করে নেব আমরা। তো এটি সেভ করার পরে এখানে আমি আপনাদের দেখাই এবার কিছু। তো অবশ্যই কিন্তু আপনাকে আরেকটা জিনিস মেন যেটা আপনাকে প্রিন্ট করতে হবে, যে সিলেবাসটি অবশ্যই কিন্তু সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এটি কিন্তু আপনি সিলেবাসটি অবশ্যই কিন্তু সিলেবাস অ্যান্ড গাইডলাইন যেটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট করবেন এবং কোন ক্লাসে পড়ছেন সেই ক্লাস অনুযায়ী কিন্তু আপনি এখানে প্রিন্ট করবেন। তো এখানে কিন্তু রয়েছে, আমি যেহেতু এটা ক্লাস 5-এ অ্যাডমিশান নেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করলাম, তো এখানে প্রথমে যে ক্লাস 5 বেঙ্গলি মিডিয়াম রয়েছে এটা কিন্তু আমি ডাউনলোড করলাম। তো এটা কিন্তু আপনাকে ওপেন করে দেখায়। তো এখানে রয়েছে সমস্ত কিছুই কিন্তু বাংলাতে রয়েছে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশান হওয়ার জন্য যে রয়েছে এটা কিন্তু সিলেবাস। তো সিলেবাস এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এই যে প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে 10 নম্বরে কিন্তু কমন আসবে। তো এই যে সিলেবাসটি রয়েছে এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খুঁটিনাটিভাবে পড়বেন। তারপর এখান থেকে অবশ্যই কিন্তু আপনার 10 নম্বর কমন থাকবে, এখান থেকে বলে দেওয়া হয়েছে এখান থেকে 10 নম্বরে কিন্তু কমন থাকবে এবং সমস্ত কিছু গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। এবং এই ফর্ম ফিল আপটি খুব কেয়ারফুলিভাবে করবেন, কোনো কিছু যেন ভুল ত্রুটি না হয়। অনেকেই অনেক জায়গায় কিন্তু ভুল করে থাকেন। তো এই ভিডিও দেখে অবশ্যই কিন্তু আশা করি কোনো জায়গায় ডাউট থাকবে না যে ফর্ম ফিল আপ কোন জায়গায় কী ফিল আপ করতে হবে। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন এই ভিডিওটি। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।